2008-এর পরে সম্ভবত একটা সার্বজনীন একটা সুষ্ঠুভাবে একটা নির্বাচন হয়েছে, যেখানে যেভাবে আওয়ামী লীগের সময় যে ধরনের সমস্যাগুলো হয়েছে, বিরোধীরা অভিযোগ করেছে কেউ নির্বাচনে অংশগ্রহণ করেছে কেউ করেনি, নানা রকম অশান্তি হয়েছে। তো এই প্রথমবার একটা নির্বাচন হলো এবং সেখানে আমরা একটা জিনিস খুব দেখলাম যে প্রথম দিকে যে এই সম্প্রতি গণ অভ্যুত্থান হলো, তারপরে তারাই আবার একটা দল তৈরি করলো এনসিপি এবং তারা জোট করলো জামাতের সঙ্গে। অনেকে আশা করছিল যে মানুষ হয়তো তাদের পক্ষে দাঁড়িয়ে জামাত সহ 11টা দলের এই জোটকে হয়তো বিশাল কিছু সমর্থন দেবে, কিন্তু আমরা দেখলাম যে সেখানে বিএনপি জোট তারা কিন্তু একটা একক সংখ্যাগরিষ্ঠ তো পেয়েছে, প্রায় জোট হিসাবে তারা 200-র উপরে আসন। এটা অনেকে কল্পনা করতে পারেনি। এর পেছনে একটা টুইস্ট আছে, যেটা আমি বিচার বিশ্লেষণ করে বিগত কয়েক বছর ধরে, বিশেষ করে গণ অভ্যুত্থানের পর থেকে একটু বাংলাদেশ নিয়ে খোঁজ খবর করা, কারণ আমি মূলত রাজনৈতিক বিষয় নিয়ে ভারতবর্ষ এবং আমার নিজের পশ্চিম বাংলার বিষয় নিয়ে বেশি আলোচনা করি। কিন্তু এই গণ অভ্যুত্থানের পর থেকে যে পরিস্থিতি ক্রমাগত বিভিন্ন দিকে মোড় খেয়েছে, মানুষ চাইছিল একটা ইন্টারিম গভর্নমেন্ট থেকে বেরিয়ে একটা নির্বাচিত সরকার হোক। তো এখানে যেটা সব থেকে মজার ব্যাপার, যেটা বুঝতে পারেনি অনেকেই, সেটা হচ্ছে যে কোনো একটি রাজনৈতিক দল 16 বছর ক্ষমতায় ছিল, আওয়ামী লীগ, সেই দলটা এবারে নির্বাচনে অংশগ্রহণ করেনি বা তাদের নির্বাচন থেকে বহিষ্কার করা হয়েছে যেহেতু তাদের ফ্যাসিস্ট কাজকর্মের জন্য। এবার অনেকে ভাবছে যে আওয়ামী লীগ নেই, তো ফলে এবার হয়তো জামাত জোট, এনসিপি জোট তারা জিতবে, কিন্তু আমরা দেখলাম সেখানে বিএনপি জিতলো তাদের জোট এবং এককভাবে সংখ্যাগরিষ্ঠতা। এখানে প্রশ্ন যে আওয়ামী লীগের ভোটাররা কোন দিকে গেল, এটা হচ্ছে একটা প্রশ্ন, কারণ 16 বছর ধরে একটা নিরঙ্কুশ ভাবে ক্ষমতায় ছিল সেই দলের ভোটাররা কোন দিকে গেল। এবারে তারা জামাতের দিকে কিছু অল্প কিছু গেছে, কিন্তু বেশিরভাগটা বিএনপির দিকে ঘুরে গেছে। ফলে জামাতের অস্তিত্ব, তাদের নিজস্ব সাংগঠনিক ক্ষমতা দিয়েও সেই ভোটারদের কিন্তু টানতে পারেনি, যেহেতু সরাসরি আওয়ামী লীগের সঙ্গে জামাতের একটা দ্বন্দ্ব কিন্তু আগে থেকেই ছিল। বিএনপি সেই তুলনায় পুরো সিস্টেমটাকে, আওয়ামী লীগের পুরো ভোটার এবং তাদের প্রশাসনিক সিস্টেম পুরোটাকে ঠিকঠাক ম্যানেজ করেছে এবং মানুষের বলা যায় যে একটা আশা ভরসা তাদের উপর ছিল, কারণ তাদের একটা ফিগার ছিল তারেক রহমান। কিন্তু উল্টো দিকে দীর্ঘদিন একটা মহিলা শাসিত দেশ হিসাবে ছিল, সেখানে হঠাৎ করে একটা ফিগার দাঁড় করানো হলো তারেক রহমানকে, এবং সেটা কোথাও না কোথাও মানুষ চাইছিল যে এবার একটা পুরুষ প্রধানমন্ত্রী হোক। এই আবার উল্টো দিকে জামাতের একাধিক নেতা, তাদের এনসিপির একাধিক গণঅভ্যুত্থানের মুখ লড়াকু নেতারা সেইভাবে কিন্তু নির্দিষ্ট কাউকে ফেস হিসাবে দাঁড় করাতে পারেনি, যেটা ইন্টারিম গভর্নমেন্ট বা গণঅভ্যুত্থানের পরে যেমন মোহাম্মদ ইউনূসকে দাঁড় করিয়েছিল, সেরকম কোনো ফিগার তারা দাঁড় করাতে পারেন। উল্টো তারেক রহমানকে কিন্তু বিএনপি শুরু থেকে প্রজেক্ট করেছিল প্রধানমন্ত্রী হিসাবে, মুখ হিসাবে। ফলে এটা কিন্তু কোথাও না কোথাও প্লাস পয়েন্ট হয়েছে এবং আওয়ামী লীগের পুরো ভোটারটা, বেশিরভাগ ভোটারটা কিন্তু বিএনপির দিকে হেলে গেছে।